কুরআনুল কারীম থেকে আজকে আমরা এমন একটি আমল শিখে নেব, যদি আমরা সঠিক নিয়মে ইখলাসের নিয়তে যদি করতে পারি, আল্লাহ পাক কুরআনুল কারীমের বরকতে আমাদের মনের আশা পূরণ করে দিবেন। ইভেন পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো জিন, পৃথিবীর কোনো দুশমন আমাদেরকে ক্ষতি করতে পারবে না। আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে পারেন। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমাদের মনের মধ্যে অনেক অনেক আশা থাকতে পারে। তবে আমরা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের মনের স্বপ্নগুলো হচ্ছে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। দুঃখজনক হলেও সত্য, আমরা কিন্তু সেটা করতে পারি না। মেবি যখন আমাদের মনের মধ্যে কোনো স্বপ্ন থাকে তখন আমরা মানুষের কাছে চলে যাই, অথবা মাজারের মন্দিরে চলে যাই। বাবা রয়েছে অনেক আমাদের দেশের মধ্যে, বাবাদের কাছে চলে যাই। আমি বলবো, মনের মধ্যে যে কোনো আশা থাকুক, রব্বুল আলমিনের কাছে বলেন। ওয়াল্লাহি, আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আমাদেরকে দিবেন। সব সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। কেননা আমরা তো দুনিয়ার কোনো পজিশনের জন্য পাগল হয়ে যাই, মরিয়া হয়ে যাই। বাইরে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া না করে, মেসেজ না দিয়ে, প্রার্থনা না করে পৃথিবীর কোনো মানুষের কাছে চলে যান, রব্বে কাবার কসম আল্লাহ নারাজ হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যায়, সে ব্যক্তি দুনিয়ায় এবং আখিরাতে উভয় জাহানের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কোনো ভয়তে সে ব্যক্তি শান্তি পাবে না। সো আসেন, আমাদের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে। সব আশা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইব। কেননা দেখেন, দুনিয়ার কোনো পজিশন আপনি টাকা পয়সা ঘুষ দিয়ে নিতে পারেন। আপনার বড় একটা ভাই ভালো পজিশন আছে, চাইলে আপনাকে ঢুকিয়ে দিতে পারবে। আপনার যোগ্যতা থাকুক আর নাই থাকুক, দুনিয়াবি যোগ্যতা, দুনিয়াবি পজিশন পাওয়া যায়। কিন্তু রব্বে কাবার কসম, আল্লাহ এবং রসুলের বিধানকে যদি আপনি অমান্য করে কবরের মধ্যে যান, কোনো ধরনের পজিশন নাই। একটা পজিশন, সেটা হচ্ছে খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে আলাতুল যেতে হবে। এখানে আর কোনো দ্বিতীয় কোনো পজিশন আপনার জন্য থাকবে না। সেজন্য দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হচ্ছে ইবাদত বন্দেগী করো, আমি তোমাদেরকে দিয়ে দেব। বিশেষ করে যুবক যুবতী যারা রয়েছে, তারা যদি আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করে, তাদেরকে নেকি আল্লাহ বেশি দিয়ে থাকেন। একজন বৃদ্ধ লোক যেভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে থাকেন, তার চেয়ে কোটি কোটি গুণে নেকি দিয়ে থাকেন যুবক যুবতীদেরকে। আল্লাহ তাআলা তো সেজন্য বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, যখন কোনো যুবক যুবতী গুনাহের কাজ ছেড়ে দেওয়ার পর রব্বুল আলামিনের বই নিয়ে নিয়ে, টেনশন নিয়ে নিয়ে, নামাজ পড়ে পড়ে, ইবাদত বন্দেগী করে করে জীবনটা কাটাইতে থাকে, আল্লাহ তাআলা আসমান থেকে ঢাক দিতেই থাকে, হে যুবক, তোর কারণেই কিন্তু আমি আসমানের মতো রেখে দিয়েছি, না হয় আমি থামা করে দিতাম, এক ফোঁটা বৃষ্টি আমি জমিনের মধ্যে নাজিল করতাম না। হে যুবক, তোর কারণে কিন্তু আমি আজকে আসমানের মতো করে রেখে দিলাম, এখনো পর্যন্ত আমি বৃষ্টি বর্ষণ করতেছি। যুবক যুবতীর ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রিয়। কেননা একজন যুবক যুবতী চাইলে তার শরীরের মধ্যে তখন কিন্তু শক্তি থাকে, চাইলে কিন্তু গুনাহের কাজ করতে পারে। এরপরেও অনেক যুবক যুবতীদেরকে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় মনের মধ্যে নিয়ে নিয়ে জীবনটা কাটাইতে থাকে। শেষ রাতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতেই থাকে। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমাদের উচিত মনের মধ্যে যে সমস্ত স্বপ্ন থাকুক, আশা থাকুক, আমরা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বলার চেষ্টা করব। আমরা মাজার মন্দিরে কখনো চাওয়ার জন্য যাইব না, আমরা জিয়ারত করার জন্য যেতে পারি। প্লিজ মনের আশা কিন্তু মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে। যে কোনো উদ্দেশ্য নিয়ে যখনই দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে দিবেন। অথচ বান্দা দেখেন, আমরা কিন্তু আল্লাহ তাআলার কথা জীবন, আমরা যে আল্লাহ তাআলার কথা মতো চলবো সেটা পারি না। কেননা আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যাচ্ছি। রব্বে কাবার কসম, এই কথাটি চিরসত্য, আপনার মানতেই হবে।
অনেক মানুষ দেশের মধ্যে দেখা যায় যে আল্লাহ তাআলাকে তেমন একটা ভয় করে না। যেমনিভাবে একজন দেশের প্রধানমন্ত্রীকে মানুষ ভয় করে থাকে, সেভাবে ভয় করে না। আমি যদি উদাহরণ দিয়ে বলি যে একজন প্রধানমন্ত্রী যদি কোনো একজন পাবলিককে যদি দৈনিক 5 বার ফোন করে যে তুই আমার সাথে দেখা করবি, একথা যদি বলে থাকে, তাহলে সেই ব্যক্তির অন্তরের মধ্যে অবশ্যই অবশ্যই ভয় চলে আসবে যে প্রধানমন্ত্রী আমাকে ফোন করে বলেছে তার সাথে দেখা করতে হবে, যদি নাই করি হাত কড়া লেগে যাবে। এই চিন্তা নিয়ে মানুষ থাকতে পারে। তো ভাই, দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে একটা ফোন দেওয়ার কারণে আপনার মনের মধ্যে বই চলে আসতে পারে, কেননা যদি কথা না মানেন তাহলে হচ্ছে হাতের মধ্যে হাত কড়া লেগে যাবে, জেলখানার ভেতর যেতে হতে পারে, অথবা জরিমানা দিতে পারে। বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছু তো তিনি সৃষ্টি করেছেন। আমরা কিন্তু আল্লাহকে বই করতে পারি না। মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে 5 বেলা নামাজের জন্য প্রত্যেকটা দিন ডাকতেছেন। কয়জন নারী পুরুষ আমরা নামাজ পড়তে যেতে পারি? একটু অ্যানালাইসিস করেন, একটু যদি লজিক্যালি চিন্তা করেন, বুঝতে পারবেন আমরা একজন প্রধানমন্ত্রীকে যতটুকু বই করি, রব্বে কাবার কসম আল্লাহ তাআলাকে ততটুকু বই করি না। এজন্য তো ভাই, প্রতিটি মানুষের জীবনের মধ্যে কষ্ট কষ্ট কষ্ট, শুধু চাহিদা, আরো লাগবে আরো লাগবে, শুধু অভিযোগ। সেজন্য আসেন, মনের যে কোনো আশা আল্লাহ তাআলাকে বলেন, নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো আস্তে আস্তে পূরণ করতে যাচ্ছে। আপনি বাধ্য হবেন আলহামদুলিল্লাহ বলতে। এখন তো আমরা পারি না, এখন আমরা হচ্ছে দুনিয়া নিয়ে ব্যস্ত। মানুষের কাছে বলতে পারি, অথচ রবের কাছে আমরা বলতে পারি না। প্রিয় দর্শক, সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দিবেন। রব্বুল আলামিনের একটা নিয়ম, যারা দোয়া করে, যারা প্রার্থনা করে, মেসেজ দিয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আর যারা দোয়া করে না, মেসেজ দেয় না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ম। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা চাইলে আমি তোমাদেরকে দিয়ে দেব। সেজন্য যে কোনো জিনিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। এরপর আসুন, যখন আমাদেরকে কোনো মানুষ ক্ষতি করার চেষ্টা করবে, অথবা আমার সন্তানকে কেউ ক্ষতি করার চেষ্টা করবে, আমি ব্যবসা বাণিজ্য করি, আপনি ব্যবসা বাণিজ্য করেন, তো সে ব্যবসা বাণিজ্য মানুষ নষ্ট করে দেওয়ার চেষ্টা করতেছে, তখনই কিন্তু আপনি কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন। কারণ ভাই, আমরা মুমিন, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। রব্বে কাবার কসম, যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা কেমন জানি বলে দিয়ে থাকেন, হে জিবরাইল, আমার এই বান্দা কি জন্য দোয়া করতেছে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন যে, মালিক, এ বান্দা বিপদের মধ্যে পড়ে গেছে, মানুষ ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার কাছে দোয়া করতেছে, আপনি তার মনের আশা পূরণ করে দিন। যে জিনিসের জন্য দোয়া করতেছে, আল্লাহ সেই জিনিস কবুল করে নিন। আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। এখন তবে আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। কেননা আমরা নামাজ পড়ি না, মা বাবার নাফরমানি করি, সুদ খেয়ে থাকি, ঘুষ খেয়ে থাকি। এগুলো করার পর তবে দোয়া করলে পৃথিবীর কোনো আলেম, কোনো হুজুর আপনাকে বলতে পারবে না যে আপনার দোয়া কবুল হবে। এটাই চিরসত্য। প্রতিটি ঘরে ঘরে এখন কিন্তু মা বাবা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। প্রত্যেকটি ছেলে মেয়েদের হাতে, বৃদ্ধ হয়ে গেছে, কাউকে বলতেও পারতেছে না। তো আপনি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, এটা প্রশ্নই আসে না। প্লিজ আসেন, মা বাবাকে কষ্ট দিবেন। একটা ঘটনা মনে পড়ে গেল, বদরের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান, আবু বকর ইবনে আব্দুর রহমান, তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন মুসলমানের পক্ষ হয়ে,
আর তার সন্তান যুদ্ধ করেছে হচ্ছে মুসলমানের বিরুদ্ধে। সন্তান এক দলে, বাবা আরেক দলে। তো হচ্ছে দেখেন, ভালো করে বুঝবেন, বাবা জিহাদ করেছে মুসলমানের পক্ষে কাফের বিরুদ্ধে, আর হচ্ছে সন্তান যুদ্ধ করেছে বাবার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। তো এক সময় যখন আবু বকর ইবনে আব্দুর রহমান যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন, তখন বাবাকে বলতেছিল যে, বাবা, যখন আমরা বদর যুদ্ধ করতেছিলাম তখন কিন্তু আমি আপনাকে দুনিয়া থেকে বিদায় করার মতো অনেকবার সুযোগ আমি পেয়েছিলাম, অথচ সে সময় আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ ছিলেন, কিন্তু আমি কাফের ছিলাম। এরপরই যখন আমি তলোয়ার তুলি তখন আমার মনের মধ্যে বারবার ধাক্কা দিতে থাকে, যদিও আমি কাফের, আমার বাবাকে আমি কিভাবে দুনিয়া থেকে বিদায় করতে পারি। আবু বকর ইবনে আব্দুর রহমান একথা কিন্তু নিজের বাবাকে বলেছিলেন, অথচ কাফের, কিন্তু বাবাকে যে আঘাত করবে সেটা মেনে নিতে পারে নাই। অ্যাকচুয়ালি বাবাকে আঘাত করে নাই, অথচ কাফের অবস্থায় কিন্তু মা বাবাকে তারা সম্মান করতেন। এখন আমাদের সমাজের দিকে তাকান, প্রতিটি ঘরে ঘরে মা বাবা নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, কাউকে বলেও যাচ্ছে না। বলবে তো বলবে, কাকে বলবে? প্লিজ, হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গেছেন। কোনো জিনিসের জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করতেছে না। শুধু বিপদ আসতেছে, বলা মুসিবত আসতেছে, অভাব অনটন ঘরের মধ্যে লেগে আছে। হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গেছেন, সেজন্য আমরা দোয়া করলে আল্লাহ তেমন একটা দোয়া কবুল করতেছে না। যে বাংলাদেশের মধ্যে এখন বর্তমান সময়ের মধ্যে কত তাপমাত্রা ভাইরে, এগুলো থেকে প্রমাণ হয় হয়তো আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গেছে। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, যাই হোক, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। যখন মনের আশা পূরণ করতে চাইবেন, মনের মধ্যে যখন কোনো আশা থাকবে, তামান্না থাকবে, আমি যেভাবে আমলের কথা বলে দেবো ওইভাবে করবেন। যদি আমলটি করতে পারেন, কোরআনুল কারীম থেকে মনের আশা পূরণ করে দিবেন, আর পৃথিবীর কোনো শত্রু, কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জন্য প্রার্থনা করতেই থাকবে, মেসেজ দিতে থাকবে। তো ভাই, একটু চিন্তা করেন, আল্লাহ তাআলার কাছে যদি কোরআনুল কারীম আপনার জন্য সুপারিশ করে, আপনার জন্য মেসেজ দিয়ে থাকে, তাহলে আপনার যে পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে? নেভার, কখনো হতে পারে না। পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। সেজন্য যেভাবে আমি বলে দেবো ওইভাবে আমলটি করবেন। প্রত্যেক দিন ফজর নামাজের পর একবার, মাগরিবের নামাজের পর একবার আমলটি করবেন, মনের আশা পূরণ করে দিবেন। পৃথিবীর কোনো শত্রু, কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না। আমলটি আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে করবেন। যেমন আপনি ধরেন ফজর নামাজ পড়েছেন, ফজর নামাজ শেষ করার পরে হচ্ছে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে একবার আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার 255 নং আয়াত অবশ্যই সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কারণ হচ্ছে ভাই দেখেন, আপনি যদি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে নাই পারেন, তেমন আপনার উপকার হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি শেষ হওয়ার পরে একবার হচ্ছে সূরাতুল বাকারার শেষের 2টি আয়াত তেলাওয়াত করবেন। আমি তেলাওয়াত করে দিতেছি, এভাবে তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين এ হচ্ছে সূরাতুল বাকারার দুটি আয়াত শেষের এই দুটি আয়াত তেলাওয়াত করে আপনি তিনবার শেষে দুরূদ শরীফ পাঠ করবেন প্রথম নম্বরে তিনবার দুরূদ শরীফ এরপর আয়াতুল কুরসি এরপর সূরাতুল বাকারার শেষের দুটি আয়াত এরপর আবার তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন এটা আল্লাহ তাআলার ওয়াদা প্রত্যেক দিন যদি চান ঘুমানোর পূর্বে আমল করতে পারেন ফজর নামাজের পরে মাগরিবের নামাজের পরে আর ঘুমানোর সময় এই আমলটি যদি আপনি দৈনিক দুবার করে করতে পারেন আল্লাহ তাআলা আপনার মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন ইভেন সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবেন সেজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন যখন মনের মধ্যে আশা থাকবে অথবা কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে আমলটি করেন দেখবেন কোরআনুল কারীমের বরকতে অনেক অনেক বেশি সফলতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেলেছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার ক্ষতি থেকে দুশমনের ক্ষতি থেকে হেফাজত করুক আমিন সম্মানিত দ্বীনি ভাই বোন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আপনার শেয়ার মধ্য দিয়ে কোনো দ্বীনি ভাই বোন যদি এই বিষয়গুলো জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন সেজন্য অবশ্যই ইখলাসের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।